সবার প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ লিয়াকত আলী লিয়াকত ভাই। আপনারা দেখছেন তখন এই নেতাগুলো কোথায় ছিল? কথাগুলো তখন গর্তে লুকিয়েছিল। দূর সময় যখন ছিল তখন কর্মীদের কোনো খোঁজ খবর নেয় নাই। কর্মীদের খোঁজ খবর না নিয়ে সবাই মোবাইল বন্ধ করে সবাই পালিয়ে দিয়েছে। এবং আমার নেতা এই গ্রুপের কর্মী, ওই গ্রুপের কর্মী, কোন গ্রুপের কর্মীকে বিবাদ করে নাই, সবার খোঁজ খবর নিয়েছে যিনি আমাদের নেতা লিয়াকত আলী। ইনশাআল্লাহ আমার নেতা কিছুদিন আগে ভোট দিতে সবাই গিয়েছিল ঢাকায়। আপনারা দেখেছেন গ্রিন সিগন্যাল বাঁশখালী থেকে একমাত্র গ্রিন সিগন্যাল পাওয়া মানুষ ছিল আমার প্রাণপ্রিয় নেতা লিয়াকত আলী। ইনশাআল্লাহ আগামীতে যদি আমার নেতা লিয়াকত আলী ভাই দানব চারা নিয়ে বাঁশখালীতে যদি আসে, ইনশাআল্লাহ আমরা চাম্বলবাসী প্রমাণ করব চাম্বলের ঐতিহ্য। এই চাম্বল থেকে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এবং আমার লিডার লিয়াকত আলী বহিষ্কার আদেশ আমরাই চাম্বল থেকে প্রত্যাহার করেছি। এখানে শহীদ জিয়া প্রেসিডেন্ট এই চাম্বলের মাটিতে এসে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। এই চাম্বল বিএনপির ঘাঁটি, এই চাম্বল খালেদা জিয়ার ঘাঁটি, এই চাম্বল তারেক রহমানের ঘাঁটি, এই চাম্বল জননেতা জনাব লিয়াকত আলী ভাইয়ের ঘাঁটি। আপনারা সবাই লিয়াকত ভাইয়ের সাথে থাকবেন এই আশা আমি ব্যক্ত করে আজকের বক্তব্য আমি সমাপ্ত করলাম। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমানের জিন্দাবাদ, আলহাজ জননেতা জনাব লিয়াকত আলী ভাই জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাঁশখালী উপজেলা যুবদলের শক্ত সংগঠন চাম্বল ইউনিয়নের কৃতি সন্তান কর্মী বন্ধন রাজনীতিবিদ আমার প্রাণপ্রিয় বড় ভাই ও সহযোদ্ধা জননেতা জনাব আহমদ নূর আমিনী, জননেতা জনাব আহমদ নূর আমিনী। আমি আহমদ নূর ভাইকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনারা এটা যারা আরা দলীয় ভাই ওলাইছন মঞ্চর ফিজুত দি মঞ্চর সাইডত দি এরে উড়ে যারা কে দেখুন ওনারা তো যে বই উল্লাই ভালো না লাগিলে ওনারা জঙ্গল আই খুশি হইম। ওনারা যদি মঞ্চর মানুষ বন্য ভারণ বা মঞ্চ তাই বন্য ভারণ ওনারা জঙ্গল এ না চাম্বল। ওনারা আরো সম্মান করলে আর তোমার সম্মান করার দরকার নাই, ওনারা দেখতে পারবেন আর দলীয় ভাই হইলো যদি আরো সম্মান করতে তোমার মঞ্চর মানুষ বইন নয়তো মঞ্চর বইন মঞ্চর ফিজুত দি সাইড তখন গাইতে না থাকিবেন। আশা করি ওনারা বুঝতে না কিনলে হয়ে হতান ওনারা বই জঙ্গল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত গণের 13 দোয়া মাহফিলের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার পুরা বাঁশখালীর নেতৃবৃন্দ, আমার সামনে মাঠে বসা দাঁড়ানো আপামার জনসাধারণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ব্যবসায়ী ভাইরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ইয়ান ইফতার মাহফিল ও দোয়া মাহফিল বলে আর এখন হতা হই। দোয়া মাহফিল ইফতার মাহফিল দোয়া মানি আরা দোয়া গইকম হারাল্লাই সমস্ত বিশ্ব জাহানের মুসলমান হল্লাই, ফিলিস্তিনের মুসলমান হল্লাই। যে ফিলিস্তিনের গত হালিয়ে ২৫ দিন 2 দিন যেভাবে হামলা করি আর অসংখ্য মুসলমানের মারি ফেলাই, ইতার আল্লাহ আর রোজা রাখি নামাজ পড়ি দোয়া গইকম এবং যারা বাংলাদেশের স্বাধীনতার রক্ত দিয়ে শ্রম দিয়ে ত্যাগ দিয়ে এই হইতে আজ পর্যন্ত যারা বাংলাদেশের রাষ্ট্রীয় বিরোধীয় দেশ এবং দেশীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে ইতার আল্লাহ আলা দোয়া গইকম। রোজা মান হইলে শুধু ওইসে থাকি ইচ্ছে করণীয় নয়, রোজা মাইজে কান আল্লাহ পাকে বুঝিবার মতো আরেকখান জিনিস দিয়ে এর হইলে কি হইত না তারা যে রোজা থাকি যারা দুর্বল মানুষ ইতারা রোজা সহ্য করি না পারি, বুক সহ্য করি না পারি,
তবুও শেষ সময় পর্যন্ত নফসের বিরুদ্ধে সংগ্রাম করি, যুদ্ধ করি, সহ্য করি, মাগরিব আযান পর্যন্ত ধৈর্য ধরি আরা, তারপর সেহেরি ইফতার করি। তদ্রূপ রোজার পরেও আমাদের বাংলাদেশে বা বাঁশখালীতে সাম্বলে যত কুদত্ত মানুষ আছে, এই কুদত্ত মানুষের হস্ত বুঝিবলাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজায় আনার দিয়ে আমি মনে করি। যেমন আমাদের বাংলাদেশের সোনার বাংলা গড়ার সম্মানায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভালো নবাসীদের লহন মানুষ আছে নবাজি, কিছু কিছু ফ্যাম ফলে নেতা আছে ভালো নবাসীদের, যারা বিলে হালে লোয়া গাড়ে গাড়ি ঘোড়ায় হাত চন্ম করে শ্রমজীবী মানুষ জিয়া রহমান হলে ফলে যোগী কিনলে ফলে যোগী দে জিয়া রহমান হাত তুনাই এর বলে বাঁশখালী জল হদ বলে হালে কাহেটে এর বলে মেটেল মার বলে ফের গো আইয়ে ইয়ে নাই বাঁশখালীর মানুষ জানিনে বাঁশখালীর মানুষ জিয়া রহমানের ফল সদিব তো হবা দি গরিব বেশি হিসেবে না করে এবার প্রেসিডেন্ট আইলে ফের গো আই দে মানুষ মেরে হাঁটতে দে মানুষ। তদরূপ এই হতার আবার পুনরায় আর বর্তমান বাংলাদেশ গড়া সোনার বাংলা গড়ার নায়ক মহানায়ক স্বৈরাচারী আন্দোলন সংগ্রামের একজন নিবেদিত প্রাণ, যিনি নিজের মা ভাই হনকের হতা চিন্তা নকরি বাংলাদেশের মানুষের হতা চিন্তা করি এ দেশত তুন যাইলে এ দেশত বই ন থাকে, শুধু এ দেশের মানুষের লাই হাঁদি হাঁদি এই মানুষের আন্দোলনমুখী করি গড় কিনা না করে গড় কিনা আজি হদ্র হদা সংস্কার সংস্কার ও আমালিক জনফরকা তোরা সংস্কার সংস্কারী ভাড়া আমালিক যাবে আগে হয়ে দাও না ৩১ দফা এবার আরো রাজনৈতিক দল হলো হয়ে দাও না আজ এই আমালিক জনফরে সংস্কার হই তোমার আবার হাই বলে বই দিক এবার হইলেছিয়া আর হতো দফা আজি হল তোমারা যদি রাষ্ট্র ক্ষমতাত গেইও যখন পাবে পাইও সুন্দরভাবে একখান ভোট দিয়ে জনগণে যারে ভোট দিব আল্লাহর মাঝে যারে সরকার বানাইব ইতে সরকার দিব ইতে রে দিবে ইতে যদি হারাত চলাইলে আর বাড়ায় মাইসিদের বন্য দিব, ঠিক আছে না? আমালিকে মাইসের অত্যাচার নির্যাতন করে কিন্তু নিতে আমালি করে মাইসে দূরে দিয়ে দেয়, হ্যাঁ অননা হন্দনরা তো আর হতো বাজি হল অনরা বিয়া কোনো উদ্দেশ্য SMS আর বহু মানুষ বহু রাজনৈতিক দল শুধু হতে রাজনীতির বিরুদ্ধে হতা কিল হয় আইন বুঝি 17 বছর আর মানুষ হতরিকের নির্যাতন হস্ত পাইয়ে ইন যারা পাইয়ে তারা হইতে বহু মানুষের হাসে নেতা কর্মীও জানি না পারে ইতেরও না যায় আপদ বিপদত ইতের হতে আর 63 ভোট নাই এটা জনগণও লাভ নাই যাইলে টিয়া 500 দিয়া পড়ব আর যাই লাভ পেয়েছে আর দোজের গই এর লেখার সিস্টেম আছে। আর একটা আর মানে জানেরা ভোট ছাড়া এদের সময় যখন বিকল্প নাই এত হয়ে যায় বিএনপি সকল নেতাকর্মী মিলে সাধারণ মানুষের লেখা সম্পর্ক করো মানুষের বাড়ি বাড়িয়ে যাও তারা হবল তা হইতেছিলাম যে এই তার রহমানের হতান আর যারা বিএনপি করি যারা বিএনপির ভালোবাসি যারা এদেশের